আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা তোমাদের একটা মজার গল্প শোনাচ্ছি। গল্পটার নাম হচ্ছে মজনতালি সরকার। গল্পটা কার লেখা জানো? লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাহলে তোমরা বসে এবার গল্পটা বলি, একটু শোনো তো। এক গ্রামে দুটো বেড়াল ছিল। একটা থাকতো গোয়ালাদের বাড়িতে, সে খেত দই, দুধ, ছানা, মাখন আর সর। আর একটা থাকতো জেলেদের বাড়িতে, সে খেত খালি ঠ্যাঙার বাড়ি আর লাথি। গোয়ালাদের বেড়ালটা খুব মোটা ছিল আর সে বুক ফুলিয়ে চলতো। জেলেদের বেড়ালটার গায়ে খালি চামড়া আর হাড় কখানা ছিল। সে চলতে গেলে তার মাথা ঘুরতো, সে টলতো আর ভাবতো কেমন করে ওই গোয়ালাদের বেড়ালের মতো মোটা হব। শেষে একদিন সে গোয়ালাদের বেড়ালকে বলল, ভাই আজ আমার বাড়িতে তোমার নেমন্তন্ন। সব কিন্তু মিছে কথা, নিজেই খেতে পারে না, সে আবার নেমন্তন্ন করে খাওয়াবে। সে ভেবেছে গোয়ালাদের বেড়াল আমাদের বাড়ি এলেই আমার মতন ঠ্যাঙা খাবে আর মরে যাবে, তারপর আমি গোয়ালাদের বাড়িতে গিয়ে থাকবো। যে কথা সেই কাজ, গোয়ালাদের বেড়াল জেলেদের বাড়িতে আসতেই জেলেরা বলল, ওই রে, গোয়ালাদের সেই দই দুধ খেকো চোর বেড়ালটা এসেছে, আমাদের মাছ খেয়ে শেষ করবে, মার বেটাকে। বলে তারা তাকে এমনি ঠ্যাঙালে যে বেচারা তাতে মরেই গেল। রোগা বিড়াল তো জানতোই যে এমনি হবে, সে তার আগেই গোয়ালাদের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে। সেখানে খুব করে ক্ষীর সর খেয়ে দেখতে দেখতে সে তো মোটা হয়ে গেল। তখন আর সে অন্য বিড়ালদের সঙ্গে কথাও কয় না, আর নাম জিজ্ঞেস করলেই বলে, আমার নাম মজনতালি সরকার। একদিন মজনতালি সরকার কাগজ কলম নিয়ে বেড়াতে বেরোলো। বেড়াতে বেড়াতে সে বনের ভেতর গিয়ে দেখলো যে 3টে বাঘের ছানা খেলা করছে। সে তাদের 3 তারা লাগিয়ে বলল, এই রে, খাজনা দে। বাঘের ছানাগুলো তার কাগজ কলম দেখে আর ধমক খেয়ে তো খুব ভয় পেল। তাই তারা তাড়াতাড়ি তাদের মায়ের কাছে গিয়ে বলল, ওমা, এসো এসো, শিগগির এসো, দেখো এটা কি এসেছে আর কি বলছে। বাঘিনী তাদের কথা শুনে এসে বললে, তুমি কে বাছা, কোত্থেকে এলে, কি চাও? মজনতালি বললে, আমি রাজার বাড়ির সরকার, আমার নাম মজনতালি। তোরা যে আমাদের আমাদের যে রাজার জায়গায় থাকিস, তার খাজনা কই, খাজনা দে। বাঘিনী বললে, খাজনা কাকে বলে তা তো আমি জানি নে, আমরা খালি বনে থাকি আর কেউ এলে তাকে ধরে খাই। তুমি না হয় একটু বসো, বাঘ আসুক। তখন মজনতালি একটা উঁচু গাছের তলায় বসে চারদিকে উঁকি মেরে দেখতে লাগলো। খানিক বাদেই সে দেখলো ওই বাঘ আসছে। তখন সে তাড়াতাড়ি কাগজ কলম রেখে একেবারে গাছের ওপরে গিয়ে উঠল। বাঘ আসতেই তো বাঘিনী তার কাছে সব কথা বলে দিয়েছে। আর বাঘের যে কি রাগ হয়েছে কি বলবো, সে ভয়ানক গর্জন করে বলল, কোথায় সে হতভাগা, এক্ষুনি তার ঘাড় ভাঙছি। মজনতালি গাছের আগা থেকে বলল, কিরে বাঘা, খাজনা দিবি না, আয় আয়। শুনেই তো বাঘ দাঁত মুখ খিচিয়ে হালুম বলে 2 লাফে সেই গাছে গিয়ে উঠেছে। কিন্তু খালি উঠলে কি হয়, মজনতালিকে ধরতে পারলে তো। সে একটুখানি হালকা জন্তু, সে কোন সরু ডালে উঠে বসেছে। অত বড় ভারী বাঘ, সে তো সেখানে যেতেই পারছে না। না পেরে রেগে মেগে বেটা দিয়েছে এক লাফ, অমনি পা হড়কে গিয়েছে পড়তে গিয়ে 2 ডালের মাঝখানে মাথা আটকে তার ঘাড় ভেঙে প্রাণ তো গেল বেরিয়ে। তা দেখে মজনতালি ছুটে এসে তার নাকে 3-4টে আঁচড় দিয়ে বাঘিনীকে ডেকে বলে, এই দেখ কী করেছি, আমার সামনে বেয়াদবি। এসব দেখে শুনে তো ভয়ে বাঘিনী বেচারির প্রাণ উড়ে গেল। সে হাত জোর করে বললে, দোহাই মজনতালি মশাই, আমাদের প্রাণে মারবেন না, আমরা আপনার চাকর হয়ে থাকবো। তাতে মজনতালি বললে, আচ্ছা তবে থাক, ভালো করে কাজকর্ম করিস আর আমাকে খুব ভালো খেতে দিস। সেই থেকে মজনতালি বাঘিনীদের বাড়িতেই থাকে, খুব করে খায় আর বাঘিনীর ছানাগুলোর ঘাড়ে চড়ে বেড়ায়। সে বেচারারা তার ভয়ে একেবারে জড়সড় হয়ে থাকে আর তাকে মনে করে না জানি কত বড় লোক। একদিন বাঘিনী তাকে হাত জোর করে বলল, মজনতালি মশাই, এ বনে খালি ছোট ছোট জানোয়ার, এতে কিছু আপনার পেট ভরে না। নদীর ওপারে খুব ভারী বন আছে, তাতে খুব বড় বড় জানোয়ারও থাকে, চলুন সেখানে। শুনে মজনতালি বললে, ঠিক কথা, চলো ওপারে যাই। তখন বাঘিনী তার ছানাদের নিয়ে দেখতে দেখতে নদীর ওপারে চলে গেল। কিন্তু মজনতালি কই? বাঘিনী আর তার ছানারা অনেক খুঁজে দেখলো ওই মজনতালি সরকার নদীর মাঝখানে পড়ে হাবুডুবু খাচ্ছে। স্রোতে তাকে ভাসিয়ে সেই কোথায় নিয়ে গিয়েছে, আর ঢেউয়ের তাড়ায় তার প্রাণ যায় যায় হয়েছে।
মজনতালি তো ঠিক বুঝতে পেরেছে যে আর দুটো ঢেউ এলেই সে মারা যাবে। এমন সময় ভাগ্যিস বাঘিনীর একটা ছানা তাকে তাড়াতাড়ি ডাঙায় তুলে এনে বাঁচালো, নইলে সে মরেই যেত, তাতে আর ভুল কী। কিন্তু মজনতালি সরকার তাদের সে কথা জানতেই দিল না। সে ডাঙায় উঠে ভয়ানক চোখ রাঙিয়ে বাঘের ছানাকে চড় মারতে গেল, আর গাল যে কত দিল তার তো লেখা জোখাই নেই। শেষে বললে, হতভাগা মূর্খ, দেখ দেখি কী করলি। আমি অমন চমৎকার হিসেবটা করছিলুম, সেটা শেষ না হতেই তুই আমাকে টেনে তুলে আনলি আর আমার সব হিসেব গণ্ডগোল করে দিলি। আমি সবে গুনছিলুম নদীতে কটা ঢেউ, কতগুলো মাছ আর কতখানি জল আছে। মূর্খ বেটা, তুই এর মধ্যে গিয়ে সব গোলমাল করে দিলি। এখন যদি আমি রাজামশাইয়ের কাছে গিয়ে এর হিসেব দিতে না পারি তবে মজাটা টের পাবি। এসব কথা শুনে বাঘিনী তাড়াতাড়ি এসে হাত জোড় করে বললে, মজনতালি মশাই, ঘাট হয়েছে, এবারে মাপ করুন। ওটা মূর্খ, লেখাপড়া জানে না তো, তাই কি করতে কি করে ফেলেছে। মজনতালি বললে, আচ্ছা এবারে মাপ করলুম, খবরদার আর যেন কখনো এমন হয় না। এই বলে মজনতালি তার ভিজে গা শুকোবার জন্য রোদ খুঁজতে লাগলো। ভারী বনের ভেতরে সহজে তো রোদ ঢুকতে পায় না, সেখানে রোদ খুঁজতে গেলে উঁচু গাছের আগায় গিয়ে উঠতে হয়। মজনতালি একটা গাছের আগায় উঠে দেখল যে এই বড় এক মরা মহিষ মাঠের মাঝখানে, মোষটা মাঠের মাঝখানে পড়ে আছে। তখন সে তাড়াতাড়ি গিয়ে সেই মোষটার গায়ে কয়েকটা আঁচড় কামড় দিয়ে এসে বাঘিনীকে বললে, শিগগির যা, আমি একটা মোষ মেরে রেখে এসেছি। বাঘিনী আর তার ছানাগুলো ছুটে গিয়ে দেখলে সত্যি তো মস্ত এক মোষ পড়ে আছে। তারা চারজনে মিলে অনেক কষ্টে সেটাকে টেনে আনলে আর ভাবলে, ইস, মজনতালি মশাইয়ের গায়ে কি ভয়ানক জোর। আরেকদিন তারা মজনতালিকে বলল, মজনতালি মশাই, এই বনে বড় বড় হাতি আর গন্ডার আছে, চলুন একদিন সেগুলো মারতে যাই। এই কথা শুনে মজনতালি বলল, তাই তো, হাতি গন্ডার মারবো না তো মারবো কি, চল আজই যাই। বলে সে তক্ষুনি সকলকে নিয়ে হাতি আর গন্ডার মারতে চলল। যেতে যেতে বাঘিনী তাকে জিজ্ঞেস করলো, মজনতালি মশাই, আপনি খাপে থাকবেন না ঝাঁপে থাকবেন? খাপে থাকবার মানে কি না, জন্তু এলে তাকে ধরে মারবার জন্য চুপ করে গুড়ি মেরে বসে থাকা, আর ঝাঁপে থাকার মানে হচ্ছে বনের ভেতরে গিয়ে ঝাপাঝাপি করে জন্তু তাড়িয়ে আনা। মজনতালি ভাবলে, আমার তারা আর কোন জন্তু ভয় পাবে, তাই সে বললে, আমি ঝাঁপিয়ে যেসব জন্তু পাঠাবো তাকে তোরা মারতে পারিস, তোরা ঝাঁপে যা, আমি খাপে থাকি। বাঘিনী বললে, তাই তো, যেসব ভয়ানক জন্তুকে আমরা মারতে পারবো, চল বাছারা, আমরা খাপে যাই, আমরা ঝাঁপে যাই। এই বলে বাঘিনী তার ছানাগুলোকে নিয়ে বনের অন্য ধারে গিয়ে ভয়ানক হালুম হুলুম করে জানোয়ারদের তাড়াতে লাগলো। মজনতালি জানোয়ারদের ডাক শুনে একটা গাছের তলায় বসে ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। খানিক বাদে একটা সজারু সরসর করে সেই দিক পানে ছুটে এসেছে, আর মজনতালি তো তাকে দেখে মা গো বাবা গো বলে সেই গাছের একটা শেকড়ের তলায় গিয়ে লুকিয়েছে। এমন সময় একটা হাতি সেখান দিয়ে চলে গেল। সেই হাতির একটা পায়ের এক পাশ সেই শেকড়ের উপর পড়েছিল। তাতেই মজনতালির পেট ফেটে গিয়ে বেচারার প্রাণ যায় আর কি। অনেকক্ষণ ঝাপাঝাপি করে বাঘেরা ভাবলো, মজনতালি মশাই না জানি এতক্ষণে কত জন্তু মেরেছেন, চল তো এবার দেখে আসি। তারা এসে মজনতালির দশা দেখে বলল, হায় হায় মজনতালি মশাই, এই কী হলো? মজনতালি বলল, আর কি হবে, তোরা যেসব ছোট ছোট জানোয়ার পাঠিয়েছিলি দেখে হাসতে হাসতে আমার পেটই ফেটে গেছে। এই বলে মজনতালি মরে গেল। গল্পটা কিরম মজার না? আসলে ওই যে মজনতালি সরকার, সে তো একটা বেড়াল, কিন্তু সে সবার কাছে কি দেখালো যে সে বিশাল বড় এক জন্তু, সে সব কিছু করতে পারে। শেষমেশ কী হলো বলো তো? শেষমেশ তো তাকে মরে যেতেই হলো। শুধু শুধু ওই রকম গর্ব করে কোনো লাভ আছে বলো? তুমি যেটা নও তুমি সেটা কেন দেখাবে লোককে? শেষকালে তো তোমাকে তার ফল ভোগ করতেই হবে। তাই মজনতালি কিন্তু তার ফল ভোগ করলো, তাই তো? ঠিক আছে, এরপরে আরও অন্য রকম গল্প নিয়ে আসবো তোমাদের কাছে। আজকে যাই।